शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम को सुपारिश वो करेगा, फिर 200 मिले कर हो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान, 10 ने कुरान व अल्लमा। आमनतु बिल्लाह सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। काबिल कदर हज़रात असातिज़ाए किराम, सम्मानित আজিজ तलबा, অভিভাবক বৃন্দ, আজকে অত্যন্ত মুবারক একটি মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে কোরআনের সবক শুরু হবে, কোরআনের মজলিস, এটা সব থেকে দামি মজলিস। যে কিতাব আমাদের সামনে, যে কোরআন আমাদের সামনে, এই কোরআনের একটা নাম হইল ফুরকান, আর একটা নাম হইল কিতাব, আর একটা নাম হইল জিকির। আমরা বলি না কোরআন শরীফ, কোরআনের মধ্যেই কোরআনের নাম আছে, কোরআনে মজিদ, কোরআনে হাকিম, কোরআনে করিম। এটা এমন কিতাব, ধরলে নেকি, দেখলে নেকি, পড়লে নেকি, পড়াইলে নেকি আর নেকি। আজকে সৌভাগ্যশীল ওই সমস্ত পিতামাতা যাদের সন্তান আজকে কোরআনের সবক নিবে, সব থেকে বেশি খুশি হওয়া দরকার। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন, ছেলে যদি ভালো গান গাইতে পারে তো মা বাবা অনেক খুশি হয়, ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে ভালো ড্যান্স করতে পারে তাহলে মা বাবা অনেক খুশি হয়। ছেলেমেয়েরা গান গায়, ড্যান্স করে, নাচে, তাইলে অনেক খুশি হয়। কিন্তু আজকে ছেলে কোরআনের সবক নিতেছে, আমাদের সে খুশি নেই। সৌভাগ্যশীল ওই পিতা, 4 সন্তান শহীদ হয়। কাবিল আলাইহিস সালাম যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে, দেখে যে এক শহীদের মা দাঁড়িয়ে আছে। নবীজি বলে, তুমি চোখের পানি মুছে ফেলো, এই সন্তানের কারণে আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা করে দিবে। ঠিক আরেক ব্যক্তি, ওই ব্যক্তি যে হাফেজের বাবা, হাফেজের মা, হাফেজের দাদা, হাফেজের নানা, এই সন্তান হাফেজ হবে, আলেম হবে। ময়দানে মাহশরে এমন 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মা বাবার কি ফজিলত, নূরের টুপি তাঁত পরানো হবে। তাহলে যারা হাফেজ হবে তাদের কি হবে? আজকে
না কোরআনের দাম আছে, না কোরআন ওয়ালাদের দাম আছে। বর্তমান বাংলাদেশের অবস্থার দিকে তাকালে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধোঁকাবাজি, প্রতারণা, সারা দেশের মানুষ অতিষ্ঠ। কিন্তু এইগুলার সাথে কোনো হাফেজ সাহেব জড়িত না, কোনো কারি সাহেব জড়িত না, কোনো আলেম জড়িত না। কেন? তার ভিতরে কোরআনের শিক্ষা আছে। আপনার একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, একটা ছেলেকে ডাক্তার বানান, একটা ছেলেকে বিজ্ঞানী বানান, হ্যাঁ, একটা ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, আপনার স্বার্থে। এতদিন আমরা বলতাম যে দুনিয়ার সম্পদ আখেরাতে কাজে লাগবে না, কিন্তু এখন দেখি আখেরাত তো দূর কি বাত, দুনিয়ার সম্পদ দুনিয়াতেই কাজে লাগে না। মন্ত্রী, এমপি, 10 তলা বাড়ি, আগুন জ্বলতেছে, উনি দৌড়াচ্ছে। এ দৃশ্য আমরা দেখেছি এদেশে। তাহলে সম্পদের পিছনে না পড়ে আপনার সন্তানকে সম্পদ বানান, নিরাপদ সম্পদ বানান। কারণ নিরাপত্তা আল্লাহর হাতে। নিরাপত্তা কার হাতে? মাইলস্টোন স্কুল কলেজের যেই ছেলেগুলি মেয়েগুলি পুড়ে গেল, এই দুর্ঘটনার কিছুক্ষণ পূর্বেই তো মা বাবা ছেলেটার হাত ধরে, মেয়েটার হাত ধরে মনে করেছিল গেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, তারা নিরাপদ হয়ে গেল। আল্লাহ বলে না, তুমি বাবা, তুমি মা, ছেলেকে ভেতরে ঢুকালে আর মনে করছো নিরাপদ না। আমি আল্লাহ চাইলে নিরাপদ, না চাইলে নিরাপদ না। কি কষ্টে তাদের জানগুলি বের হয়েছিল সেদিন। বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে শরীরগুলি ঝলসে যায়, পুড়ে যায়। তারা কি পরিমাণ কষ্ট করে, চিৎকার করে। আজকে আপনি ইচ্ছা করলে সন্তান পান নাই। বহু মানুষ 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর বিবাহের পর একটা সন্তান পায়। কোন মানুষ জিন্দেগিতে পায় না। কত মানুষ হারামে গিয়ে কাঁদে, মিনা, মুজদালিফা, আরাফা যেখানে পাই সেখানে কাঁদে। বহু কান্নার পরে আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছে। সুতরাং এই সম্পদকে, এই সন্তানকে সম্পদ বানান, কোরআনের হাফেজ বানান, কোরআনের আলেম বানান, দ্বীনের খাদেম বানান, দায়ী বানান। এই সন্তান যদি কোরআন শিখে এরপরেও যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়, তাতেও অসুবিধা নাই। সে একটা পাক্কা মুসলমান। তার দ্বারা দেশের ক্ষতি হবে না, জাতির ক্ষতি হবে না। কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে তার দ্বারা শুধু নিজের ক্ষতি নয়, তার দ্বারা শুধু পরিবার আর সংসারের ক্ষতি নয়, সে রাষ্ট্রের জন্য হুমকি হবে, সে দেশ জাতির জন্য হুমকি হবে। সুতরাং আজ মাদারিসে কওমিয়ার মধ্যে যে সুন্দর একটা দ্বীপ, যে ছেলেটা যখন বড় হয় কোরআনের সবক নেয়, তখন এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে। কেন? যেখান থেকে সারা দুনিয়ার মানুষ মেসেজ নিবে, সারা পৃথিবীর মানুষ জানবে যে একটা ছেলে যদি হাফেজ আলেম হয়, সে শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও আপনার কাজে লাগবে। যেদিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই সন্তানের জন্য, যেই মা বাবার জন্য, যেই স্ত্রীর জন্য একজন গার্ডিয়ান, অভিভাবক
সে তার জীবনটাকে শেষ করে দিতেছে যে আমি যদি কাজ না করি ছেলে মেয়ে খাবে কি, আমি যদি চাকরি না করি তাদের ভবিষ্যতের হবে কি। একজন পুরুষ, একজন বাবা, একজন স্বামী, সে তার জীবনের সর্বস্ব রিস্ক নিয়ে সে বেরিয়েছে ময়দানে অর্থের জন্য, খাবারের জন্য। কালকে এক বাবারে দেখলাম এক অনুষ্ঠানে গেছে, একটা বিরিয়ানির প্যাকেট পেয়েছে। তাই বললাম বাসায় নিয়ে যাও। না, বাসায় নিয়ে কি হবে, এখানেই তো আমার ছেলে আছে। তো নিজে না খেয়ে প্যাকেটটা ছেলেরে দিছে। এই তো বাবাদের জীবন। এত কিছুর পরেও যদি সেই সন্তান মানুষ না হয় তখন কষ্ট লাগে। কেউ চিনবে না। এজন্য করণীয় কি? আজকে যেই সন্তানগুলি এখানে পড়তেছে এই প্রতিষ্ঠানে, যারা আজকে সবক নিতেছে কোরআনের, আমি বাবা আমার দায়িত্ব, আমি মা আমার দায়িত্ব, আজ থেকে আমিও এখানে ভর্তি হয়ে যাব। আমিও ভর্তি হয়ে যাব। আমাকেও কোরআন শিখতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত আমাকেও করতে হবে। এখন ভর্তি হওয়ার তরতিব সিস্টেমই এখানে এসে পড়ে থাকতে ব্যাপার না, আমাকেও এখন কোরআন শিখে ফেলতে হবে, কোরআন অনুযায়ী আমাকে চলতে হবে। আর এই প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক ভালো রাখতে হবে। আমাদের নাজিম সাহেব বলেছেন উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। উস্তাদকে শাসন করে ছেলে মানুষ করা সম্ভব নয়। আপনার ছেলে মানুষ করতে গেলে উস্তাদকে মহব্বত করতে হবে, খেদমত করতে হবে, ভালোবাসতে হবে। উস্তাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য দোয়া করতে হবে। এমনকি আপনার সন্তানের জন্যও। আপনার ছেলে 7 বছর বয়স, 8 বছর বয়স, আরে সে তো মায়ের কোলে ঘুমাবে এই সময়, কিন্তু কোরআনের জন্য সে আপনার বাড়ি ছেড়ে দিয়ে এই 4টার সময় উঠে পড়তেছে। আপনি বাবা কি পারেন না ওই সময় আপনিও উঠে যান। এদিকে আপনার ছেলে পড়বে জবান দিয়ে, আর আপনি চোখ দিয়ে জ্বলাবেন যে আল্লাহ আমি তো দিয়েছি তোমার কোরআন শেখার জন্য, আমি তো দিয়েছি হাফেজের বাবা হবো এই জন্য, আমি জানি না আমার নসিবে কি আছে। শেষ রাত্রির দোয়া আল্লাহ ফেরত দেন না। চোখের পানি দ্বারা যে প্রার্থনা আল্লাহর কাছে করা হয় এটা আল্লাহ ফেরত দেন না। কিন্তু আপনি কয়দিন উঠেছেন, আমি কয়দিন উঠেছি। যখন আল্লাহ ডাকতে থাকে তখন আমার খবর থাকে না, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের খবর থাকে না। আর সকালবেলায় সেই উস্তাদকে শাসাচ্ছি, না ছেলে পড়তেছে না ছেলের পড়া আগাচ্ছে। আপনি কয়দিন উঠেছেন, আমি কয়দিন উঠেছি। বরঞ্চ আপনার রাত্রে বিছানায় যাওয়ার পরে স্ত্রীকে বলার দরকার ছিল তাড়াতাড়ি শুয়ে পড়ো, শেষ রাত্রে উঠো, তোমার ছেলে মাদ্রাসায় পড়তেছে, তার জন্য তুমি মা দোয়া করো, আমিও তোমার সাথে আছি, আমিও দোয়া করি। এটা একটা কাজ, এটা একটা কাজ। কারণ এটা তো সম্পদ, এটাকে দামি বানাতে হবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम को सुपारिश वो करेगा,
फिरदौस मिले कर हो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान। मरगा कज़बैज़ बेरू आयद रूजी तलबद। मरगा कज़ आयद बेरू रूजी तलबद। आदमी ज़्यादा नदारद खरद मंद नदारद। आदमी ज़्यादा नदारद खरादो अक्ल तमीज़। मरगा कज़बैज़ बेरू आयद रूजी तलबद। मरगा कज़बैज़ बेरू आयद रूजी तलबद। आदमी ज़्यादा नदारद खरादो अक्ल तमीज़। आदमी ज़्यादा नदारद खरादो अक्ल तमीज़। খাওয়ার জন্য না, মুরগির বাচ্চা তো বের হয়ে খাওয়ার জন্য পাগল থাকে, মানুষ খাওয়ার জন্য না, তমিজ করার জন্য, পার্থক্য করার জন্য। আজকে যারা দেশের সম্পদ, যারা মানুষের সম্পদ হালাল হারাম বাছে না, খাইতে চাই, এদের মধ্যে আর ওই অন্যান্য প্রাণীদের মধ্যে পার্থক্য কি আছে? ময়দানে মাহশরে মা বাবাকে নূরের তাজ পরানো হবে, যেটা এই সূর্যের আলোর চেয়ে আরো কি হবে? উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাসরের মাঠে যেখানে কেউ কাউকে চিনবে না, সেখানে আপনার মাথায় নূরের তাজ পরানো হবে। আপনার কি দুনিয়ায় কিচ্ছু করার নাই? এই প্রতিষ্ঠান আপনার, এই শিক্ষা, এই শিক্ষক পরিবার আপনার, এই সব ছাত্র আপনার সন্তান। সুতরাং প্রথম কাজ হলো দোয়া করা এবং আপনার বাচ্চার জন্য খরচ করা। ছেলে স্কুলে পড়লে, কলেজে পড়লে কত খরচ করতে হয়, আর মাদ্রাসায় দিয়ে গেলাম মানে ফি সাবিলিল্লাহ, এদের কোনো পয়সা লাগে না, অথচ আপনার দুনিয়া আখিরাত দোনো জাহান সামলাবে। কিন্তু এখানে খরচ করতে গেলে কষ্ট লাগে। আরে এখানে খরচ করা মানে প্রত্যেকটা টাকাই তো আপনি নেকি পাচ্ছেন, উল্টা আপনার ছেলে মানুষ হচ্ছে। এই জন্য সর্বোচ্চ যে আমি কষ্ট করে হলেও আমি আমার সন্তানকে যাকাতের পয়সা খাওয়াবো না, আমি কষ্ট করে, আমি যেভাবে হোক আমি তার 3 বেলা খাবারের পয়সা পরিশোধ করব, তার নাস্তার ব্যবস্থা করব। এই ছেলেটা আমার দুনিয়া আখিরাত চমকায় দিবে। আমার হায়াতের মাকসাদ, জীবনের উদ্দেশ্য পূরণে এই ছেলেটা আমাকে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। আমি এখানে যাদের সন্তানরা হাফেজ হয়, যাদের সন্তানরা আলেম